ছোট থেকে বড় সবার এখন পছন্দের অন্যতম খাবার হলো বিরিয়ানি। আর এই বিরিয়ানি যদি ঘরে বানানো হয় তাহলে কেমন হবে? দোকানের থেকে কিনে তো বিরিয়ানি খাওয়াই হয়, কিন্তু ঘরে বানানো বিরিয়ানি হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হয়। তাই খুব সহজ উপায়ে বিরিয়ানি আজকে আমি বানিয়ে দেখাবো। চলো তাহলে শুরু করি। এই বিরিয়ানিটা বানাতে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটাকে আমি মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি লবণ দিলাম আর কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু সাদা তেলও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর জলটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে, চালটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, ওই 80% মতো সেদ্ধ হয়ে এলে চালটাকে ঝরিয়ে নিলাম। এরপর আমি একটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করতে পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজটা লাগবে। পেঁয়াজটাকে এবার সাদা তেলের মধ্যে দিয়ে ভাজবো। আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। চিনিটা দিলে বেরেস্তাটা বেশ মুচমুচে হয়। এবার আমার বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এরপর একটা মশলা করে নেব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। এরপর লবণ, লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর একটু জিরে ধনে গুঁড়োও দিয়ে দিলাম, আর ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দেব। তারপর চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা মেখে নিয়ে এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর কিছু গোটা মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি ওই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এবারে দিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেব। চিকেনটাকে একটু নাড়তে নাড়তেই তার মধ্যে বিরিয়ানি মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা মাখার সময়তে দিলেও হবে, বা এই কড়াইয়ে দেওয়ার পরে দিলেও হবে। এরপর আমি সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। একটুখানি পরে ঢাকাটা খুলে চিকেনটা যখন একটু মোটামুটি সেদ্ধ হবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার নাড়তে থাকবো। তারপরে আরও কিছুক্ষণ সেটাকে সেদ্ধ করার জন্য রেখে দেবো। আমার আলু আর চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এই সময় আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জলও দিয়ে দিলাম। এগুলো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। আর ওই বেরেস্তাটা খানিকটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এরপর চিকেনটা আমার কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ওই ভাতটা এর ওপরে দিয়ে দেব। পুরো ভাতটা আমি ওপরে ভালো করে দিয়ে দিলাম যতটা ছিল। এরপর একটু দুধের মধ্যে কিছুটা ফুড কালার, ইয়েলো ফুড কালার মিশিয়ে নেব। সেটা আমি ওই ওপরে ওপরে ভালো করে ছড়িয়ে দেব। তারপর ওই যে বাকি বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটাও এই ভাতটার ওপরে ভালো মতো ছড়িয়ে দেব। বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে এরপর বিরিয়ানি মশলাটাও খানিকটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি খুলে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিয়ে তারপর আর কিছুই এটাকে করব না, আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার এই বিরিয়ানি, চটজলদি বিরিয়ানি। এটা কিন্তু বানাতে খুব একটা
পরিশ্রম হয় না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এরপর বিরিয়ানিটা আমি সার্ভ করে নেব। তাহলে দেখো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে। এক সাইড করে বিরিয়ানিটাকে কেটে নেব, মধ্যেখান থেকে কাটলে কিন্তু হবে না। সাইড করে করেই বিরিয়ানিটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে আমি প্লেটের মধ্যে বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। চটপট বানিয়ে নাও এই চিকেন বিরিয়ানিটা, আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে।